জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুগণ, খুবই ঠান্ডা পড়ে গেছে। আর ওই একটু আগেই আমি আমার মালিকের কাছে গিয়েছিলাম কিছু আলাপ আলোচনা করার জন্য। আর উনি তো চেয়ারে বসে সিসি ক্যামেরার দিকে চেয়ে আছেন। আমিও নিজে গিয়ে দেখলাম যে আমার গেট থেকে ধরে আমার ঘরের সামনা, আমার এন্ট্রি করার বুক, রেজিস্টার, আমার বাহিরে থাকা পূজা করার ঠাকুরের কুর্সি সব কিছু বেসে উঠেছে। তবে কোথায় কোথায় অনেক গল্প হিস্টোরি শুরু হয়েছে। উনিও আমাকে জিজ্ঞাসা করে আমার লাইফ হিস্টোরি একটু বললাম। আমার কাজকর্ম পূজা করা দেখে খুবই খুশি হয়েছেন, কেননা উনিও হিন্দু, আমিও হিন্দু। আর আজকে আমি এত খুশি, আমি যদি একবেলা ভাত না খাই তবে আমার বোঝা যায় যে আমার পেটে খিদা নেই। কারণ আমি বিগত 1 বছর রীতিমতোভাবে এইভাবে ঠাকুরের পূজা এবং নাম গান করার আমি সুযোগ পাইনি। তবু মনে মনে ঠাকুরকে ডেকেছি, হে ঠাকুর, আমাকে এই নরকুণ্ড থেকে মুক্তি করো। মানে শুক্রবার দিন আসলে পরে আমি স্নান টান করে ঠাকুরের যথাসম্ভব আমার ঠাকুরের পূজা দিয়েছি। কিন্তু স্নান করাতে গেলে এই বাথরুমের দরজার মধ্যে ডক 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 করে এই শতানগুলা অযথা আমার বিঘ্ন ঘটাত, হাল্লা চিৎকার করতো, হিংসামি করতো। এই সমস্ত যে ঠাকুর এই নরকুণ্ড থেকে আমাকে পার করো। কেন এরা আমাকে একটু অন্য নজরে দেখে। আমি জানি যে ঠাকুরকে আমি ডেকেছি, ঠাকুর সত্যি আমাকে আমার ডাক শুনেছেন। মানুষে বলে না, মানুষের বিচার তাড়াতাড়ি, রাগ উঠে, হিংসা উঠে, কেউ কাউকে খুন করে, দর্শন করে, মারামারি করে। কিন্তু ঠাকুরের কাছে দিয়ে রাখলে ঠাকুর ধীরে ধীরে বিচার করেন। ঠাকুর কিন্তু বিচার করেন। এই দেখুন, ঠাকুর কিন্তু বিচার করেন। আমি ঠাকুরকে মানি, ঠাকুরের দ্বারা আমি চলি। আমি কোনো অহংকার করি না, লোভ করি না। আমি ঠাকুরের এবং সব দেবদেবীর উপরে আমার বিশ্বাস আছে, ভরসা আছে বলে আজকে এই পকেটে 2টা কলম, 3টা কলম আমার কাছে। এই ড্রেস নিয়ে আমি গিয়েছি আমার মালিক আমার ড্রেস, আমার কাজ। শুধু মালিক নয়, ফ্যাক্টরির মালিক, ইনচার্জ, ম্যাডাম। আর কত সুন্দর সিস্টেম, সিসি ক্যামেরা লাগানো, কত সুন্দর সিস্টেম। আমার পূজা পার্বণ কাজকর্ম দেখে কত খুশি, মানে আনন্দ। এখন আমাকে বলছেন স্যার মোবাইল বাহির করে যে অমাবস্যা পূর্ণিমা আসলে উনি এই যে কুমড়া লাউ কিনে দেবেন আমাকে। সকালবেলা 5টা, 5:30, 6টার ভিতরে স্নান করে এই কুমড়োটাকে পূজা দিয়ে সমস্ত ফ্যাক্টরি থেকে ধরে গেটের বাইরে পূজা করে আমি লেবু কাটে পূজা করার জন্য। কেন আমার পূজা পার্বণ দেখে খুবই খুশি হয়েছেন। আমাকে এই সমস্ত ঠাকুর, আমি এটাই চাই শেষ জীবনে, আমি এইরূপভাবে সুখ শান্তি পেয়ে মরতে চাই। আমি মুখে বড় হতে চাই না, আমার কর্ম দিয়ে বড় হতে চাই। আর এই মালিকের যাতে যতদিন আমার হাত পা চলন থাকে আমি কাজ করে যেতে পারি সুন্দরভাবে, সুস্থভাবে, এটাই আমি চাই। আর আমি কেন পুরোপুরি আমি ভিডিও মোবাইল ঘুরিয়ে করতে পারবো না, একটু লুকিয়ে ভিডিও করছি। এখানে বাইরে সিসি ক্যামেরা লাগানো আছে, এটা পারমিশন নাই। আমি বাইরে আমার ঠাকুরের রেখেছি, একটু দেখবেন। বাইরে যাচ্ছি, এই দেখুন এখানে আমার এখানে আমার 4টা এন্ট্রি করার বই আছে। আর
একটু পরে 9টার সময় সবাই চলে যাবে। এখানে হনুমানের ফটো রেখেছি, এখানে দেখুন আমি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আমার চেয়ার, এবং এখানে এন্ট্রি করার জন্য রেখেছি। আর এদিকে দেখুন আমার ঠাকুরের আসন রেখেছি। আমার এসের মধ্যে পূজা করা দেখে সবাই খুশি। চতুর্দিকে ফুল আছে, আমিও ফুল লাগাচ্ছি। কাজ চলছে, কাজ এখনো চলছে। আমি বাইরে অনেক ঠান্ডা, আর আমি পুরোপুরি মোবাইল করে ভিডিও করতে পারিনি, কেন এখানে একটু সম্মান বাঁচিয়ে থাকতে হয়। তাই আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। আর আপনারাও সবাই আমাকে আশীর্বাদ করবেন, যাতে যেভাবে কাজ করে যাচ্ছি সেভাবে বিশ্বাসের প্রতি নিষ্ঠার সহিত যাতে আমি চলে যেতে পারি এখানে, এই মালিকের এবং সকলের মন জয় করে চলতে পারে। আমি এটাই চাই জীবনে। জয় শ্রীরাম, জয় দয়াল ঠাকুর পার করো আমাকে।